আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারজানাতুস কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মসুরের ডাল এবং পুঁই শাক দিয়ে মাখানো তরকারি। ডাল দিয়ে পুঁই শাকের তরকারি খেতে এমনিতেই অনেক মজা লাগে, তবে আজকে আমি কিভাবে সহজে মসুরের ডাল দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে সহজ এবং খুব ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পুঁই শাকের আগাগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, এবং পুঁই শাকের ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি, নিয়েছি 1 কাপ পরিমাণে ডাল। আমি ডাল এখানে অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রেখে তারপর নিয়েছি 2টো আলু কুচি। ডাল দিয়ে পুঁই শাক রান্না করতে পুঁই শাকটা নরম হওয়া জরুরি, তাই আমি পুঁই শাকের আগাগুলো নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে মেখে নিব। কড়াইয়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিব 1 চামচ আদা বাটা, নিয়ে নিব 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ। এখন এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পুঁই শাক দিয়ে ডাল মাখার যে রান্নাটা, যত ভালো করে মাখিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত ভালো স্বাদ হবে। পেঁয়াজটাকে এভাবে ডলে ডলে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিব ডালগুলো দিয়ে আমি এখানে আবার পুনরায় মশলার সাথে ভালো করে মেখে নিব, যাতে ডালের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। এখানে কিন্তু ভালো করে মাখতে হবে, যত ভালো করে মাখবেন তত রান্নাটা মজার হবে। আমি এখানে ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনাদের যদি সময় থাকে তাহলে ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। এবারে দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কেটে রাখা পুঁই শাকগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আলু এবং পুঁই শাকগুলো এবার ভালো করে ডাল এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও এটার মধ্যে তেল দেইনি, তেলটা দিব যখন এগুলো ভালো করে মাখা হয়ে যাবে তারপর। বেশি সময় নিয়ে আমি এখানে ডালের সাথে ভালো করে পুঁই শাক আর আলুগুলো মিশিয়ে নিব। যত ভালো করে এখানে মাখতে পারবেন তত ভালো রান্না হবে, তাই চেষ্টা করবেন ভালো করে মেখে নিতে। মাখার মধ্যেই কিন্তু অনেক ভালো স্বাদ পাওয়া যায়। আমার সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেল। যতটুকু তেল দিলে এটা পারফেক্টভাবে রান্না হবে, আমি সেই অনুযায়ী তেল দিয়ে আবার তেলের সাথে ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে কিন্তু এখানে ভালো করে মাখাতে হবে, যাতে তেলগুলো ভালো করে সব উপকরণের মধ্যে সাথে মিশে যায়। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। পানিটা যখন দেখবেন পুঁই শাকের উপরে ভেসে উঠেছে তখনই পানি আর দেবেন না। এই অল্প পরিমাণে পানি দিয়েই আমি এগুলো ভালো করে আবার রান্না করব। এই তো আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব। আমি চুলায় দিয়ে হাই হিটে এটা 5 মিনিট রান্না করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে এবার আমি নেড়ে দিব, যাতে সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হয়। এবার এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি আবারও একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ হাই হিটে রেখে আমি এটা আবার পুনরায় 10 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন
একদম রান্না হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করে নিব, যাতে পানিটা একটু শুকিয়ে তরকারিটা মাখা মাখা হয়। তখন এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব দুর্দান্ত মজার হবে। এভাবেই আমি আবারও 5 মিনিট রান্না করে নিব। এরই ফাঁকে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়াতে এটাতে ভালো একটা ফ্লেভার আসবে, তাই আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আবারও এভাবেই অল্প নেড়ে আমি রান্না করতে থাকবো। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলগুলো শুকিয়ে কেমন মাখা মাখা হয়ে গেছে, একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এমন আরও খুবই সহজে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব অন্য কোনো ভিডিওয়ে। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।